দেখতে পাচ্ছি যে মাইলোবাস কিন্তু যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে সবাই তাকে ধরাধরি করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে আসছে। তো দেশলাই জালে কেউ কেউ বিড়ি ধরায়, বইয়াল বলে চাঁদ সদাগর বিড়ি লাও হে। মতিও ডাকে কই হে নখাইয়ের বাপ। তাই বুঝতে পারছি নখাই হচ্ছে আমাদের যে লক্ষিন্দর, তাই জন্য নখাই বলা হচ্ছে। নখাইয়ের বাপ ধুয়ো মুখ করো। আকাশ ভরা নক্ষত্রপুঞ্জ এই হেমন্ত রাতে বাঁধের ওপর শুকনো মাটিতে বসে পড়েছে সবাই। নক্ষত্র দেখতে বিড়ি টানছে, পাশে জুতো রেখেছে, কাপড় উড়ুর ওপর গোজা, যা জল কাদা, নিচে ঘন পাটবন। বন্যায় গলা অবধি ডুবেছিল অন্ধকার পাটবনের ওপর জোনাকির আলো। আকাশ আলী দেখতে দেখতে ডাকে পিতা ঠাকুর ওই দেখো তোমার সাজ। আবার মুখ তুলে আকাশ দেখে আকাশ আলী বা লক্ষিন্দর হাসতে হাসতে ডাকে পিতা ঠাকুর হে, পড়বে নাকি ওই সাজ? নকশাখানা দেখো। রসিকমতি রসিকতায় জিজ্ঞাসা করে তোমার পিতা ঠাকুরের নাল রং পছন্দ? সেবারে খাগড়ার বাজারে শাহবাবুর সাজের দোকানে আমার পছন্দ হলো একখানা জামা, ওই রকম কালোর ওপরে সোনালি কাজ করা, বুঝলে, খাঁটি ভেলভেট। আমি বললাম দাম তো 50 টাকা। তো বললাম মাইলোবাস টাকা থাকলে এই শাহটাই নিতাম, তোমাকে যা মানাতো। ঘাড় নেড়ে বললে আমার নাল রং পছন্দ। বইয়াল বলে পালোয়ান লাল রঙেরই ভক্ত। আকাশ ফের ডাকে কই বাপ পিতা ঠাকুর নখায় এত ডাকছে, কথা বলো না কেন? তারপর খোঁজ পড়ে যায়, সবাই ডাকাডাকি করে, দলে তো নেই, কখন পিছিয়ে পড়েছে দেখো দেখি। মতি চেঁচিয়ে ডাকে মাইলোবাস হে। অন্ধকার স্যাঁতসেঁতে জলকাদার পৃথিবীতে ডাকটা কেঁপে কেঁপে মিলিয়ে যায়। ওই পরিব্যাপ্ত অন্ধকারে কোথায় একা থেকে গেল এক অভিমানী ক্ষুব্ধ সাজহীন বিশাল মানুষ। ফটিক কুম্ভকার নখাই আর বইয়াল খালের জলে নামে, পাড়ে উঠে তিনজনে এক গলায় ডাকে হেই। আলের পথে পা বাড়াতেই ঠক্কর খেয়ে মতি পড়ে যায়। চেঁচিয়ে ওঠে মৈলবাস, ও মৈলবাস, পড়ে আছো কেন ভাই? কি হলো তোমার, কি হয়েছে? নখায় দেশলাই জালে মুখের ওপর ঠোঁটের দুপাশে রক্ত দিয়ে হাঁপাচ্ছে সেই বিশাল পুরুষ, নাকি বিশাল সেই পুরুষের খড়মাটির টাঁট সাজহীন। অনেক কষ্টে বলে পা পিছলে পড়েছিলাম, আমি বাঁচব না হে, বাঁচব না। মতি কেঁদে কেঁদে বলে রেতের বেলা জলকাদার রাস্তায় অমন করে হাঁটে ভাই? বুঝেছি ওই কথাটা তোমাকে খেলে হে, ওই ভাবনাটাই তোমার বিনেশ করলে। আহা হা হা। তিনজনে ধরাধরি করে বয়ে নিয়ে গেল চাঁদ সদাগরকে। পাঁজর ভাঙা কলজে দাগ ধরা শরীর থেকে গভীরতর দুঃখের মতো রক্ত গড়ায় কষ বের হয়। এবার প্রকৃতি নিজের হাতে তাকে শেষবার লাল পোশাক পরিয়ে দিচ্ছেন। তবু সে বিড়বিড় করে বারবার বলে সাজের বাক্সটা ভেসে গেল হে, আমার সাজের বাক্সটা। সৈয়দ মুস্তফা সিরাজ এক অদ্ভুত লোক। এরকম এক মাইলোবাসকে বা মৈলবাসকে বা মৌলা বক্সকে তিনি আঁকতে পারেন নিজের কলমের আঁচড়ে, যে কিনা সাজের বাক্সের জন্য মরিয়ান, তার সংসারের চাপ তার কাছে কিছুই নয়। সৈয়দ মুস্তফা সিরাজ এমনই একজন মানুষ যার জন্ম শক্তি চট্টোপাধ্যায়ের ঠিক 3 বছর আগে 1930 সালে, অলোকরঞ্জন দাশগুপ্তেরও 3 বছর আগে 30 সালে জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তার প্রথম উপন্যাস নীলঘরের নটি। বহু উপন্যাস, গল্প, প্রবন্ধ লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস কৃষ্ণা বাড়ি ফেরেনি, বিপজ্জনক, অলিক মানুষ, নির্বাসনের দিন, সোনার ঠাকুর, তৃণভূমি, সাজঘর, চেরাপুঞ্জির পথে স্রোত, পুষ্পবনের হত্যাকাণ্ড, লড়াই, শূন্যের খেলা, বুড়া পীরের দরগাতলায় প্রভৃতি তার লেখা বিখ্যাত গল্প। কর্নেল তার সৃষ্ট শিশু কিশোর সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। সাহিত্য রচনার স্বীকৃতিতে তিনি ভুয়ালকা পুরস্কার পেয়েছেন, বঙ্কিম পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার এবং শৈলজানন্দ স্মৃতি পুরস্কার পেয়েছেন। তিনি 2012 সালে পরলোক গমন করেন এবং আমরা দেখতে পাই ভারতবর্ষ বলে গল্প তারই লেখা।